নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে নতুন করে তোমাদের ছবিতে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবে এবং তোমাদের পুরনো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবে। তাহলে চলো তোমাদের প্রথমে আমরা আমাদের স্ক্রিন রেকর্ডে চলে এলাম। আমরা আমাদের কি করব, আমাদের ক্রোম ব্রাউজার অ্যাপসটা কোথায় আছে সেখানে চলে যাব। প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিব, তারপরে সার্চ বক্সে আমরা লিখে দিব বিজি রিমুভ। ওকে, আমাদের লেখা হয়ে গেছে। এখন আমরা ক্লিক করে দিব। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এই যে এখানে সুন্দর করে লেখা আছে বিজি রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি রিমুভ বিজি। ওকে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, একটু অপেক্ষা করবেন। এই যে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে লেখা আছে রিমুভ বিজি। এখানে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানে লেখা আছে 100% অটোমেটিক্যালি এন্ড ফ্রি। একটু নিচে আপনারা গ্রিন একটা ঘরে লেখা আছে দেখুন আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে ক্লিক করে দেব। একটু অপেক্ষা করবেন, দেখবেন আপলোড ইমেজে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। আপনাদের গ্যালারিতে নিয়ে আসার পর আপনি এখান থেকে আপনার যে কোনো একটা আপনার চয়েজেবল, মানে আপনি যে ছবিটা আপনার কাছে ভালো লাগে, যে ছবিটা আপনার পছন্দ হয়, ওই ছবিটাকে আপনি নিয়ে আসবেন। তো এখান থেকে আমি কোন ছবিটা নিয়ে আসব, এখানে আমি আমার মতো করে আমার একটা ছবি চয়েস করব। এই ছবিটা আমি চয়েস করলাম। হ্যাঁ, তো একটু অপেক্ষা করব। আমি ক্লিক করার পর 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করব। ছবির যে ব্যাকগ্রাউন্ডটা ওটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। অপেক্ষা করতেছি। সাথে থাকবেন বন্ধুরা। 5 থেকে 10 সেকেন্ড অবশ্যই লাগে। যে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই যে দেখুন পিছনে একদম সাদা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। এখানে আরেকটা ম্যাজিক আছে, এখানে লেখা আছে দেখুন ম্যাজিক ব্যাকগ্রাউন্ড। আমি যদি আমার এই ছবির পিছনে নতুন করে ব্যাকগ্রাউন্ড আমি ব্যবহার করতে চাই, ঠিক আছে, আমি যদি আমার এই ব্যাকগ্রাউন্ডটা নতুন করে ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমি আবার নতুন করে ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে আসতে পারবো। এই যে দেখুন এখানে লেখা আছে নিউ ব্যাকগ্রাউন্ড। ওকে, নিউ ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু নিয়ে আসতে পারবো। আমার এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমি রঙিন করব, আমি কিন্তু যে কোনো একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তাহলে চলুন দেখুন এখানে কি ম্যাজিক। এই যে নিউ ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করে দিলাম। তারপর আপনাদের সামনে এরকম অনেক ব্যাকগ্রাউন্ড আসবে। এখান থেকে আপনি যেটা ভালো লাগে, যেটাকে আপনি চয়েস করবেন, সে ব্যাকগ্রাউন্ডটাতে আপনি ক্লিক করে দিবেন। দেখুন এখানে আমি কোন ব্যাকগ্রাউন্ডটা নিব। এই যে দেখুন এখানে 1 কাপ চা আছে। আমি এখানে এই ছবিটা আমি ক্লিক করে দেব। এখানে যদি আমি ইচ্ছে করে আবার পরিবর্তন করি, যে না এটা একটা ভালো লাগছে না, যদি আবার একটা প্রাকৃতিক দৃশ্যে নিয়ে যেতে চাই, ধরুন এই সবুজ এই প্রাকৃতিক দৃশ্যে আমি চলে গেলাম, ঠিক আছে। এই যে দেখুন আমার ছবিটা একটা প্রাকৃতিক পরিবেশে চলে গেল। এখন বোঝাই যাবে না যে আমি আসলে ছবিটা কোনো এই জায়গায় আমি ছবিটা উঠিয়েছিলাম। আমার এই ছবিটা দেখুন এখানে কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে চলে গেছে। যদি এরকম ব্যাকগ্রাউন্ডটা চান, তাহলে একটা ছবির পিছনে যদি এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে কার না ভালো লাগে। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা ফলো করে দিবেন। আর হ্যাঁ, এই ছবিটা যদি আপনাদের গ্যালারিতে নিতে চান, তাহলে এখানে লেখা আছে ডাউনলোড। এই যে গ্রিন চিহ্ন, একটা তীর চিহ্ন আছে, এখানে আমি ক্লিক করে দিব। আমার ছবিটা আমি গ্যালারিতে নিয়ে যাব। আমি ক্লিক করে দিলাম। দেখুন উপরে লেখা আছে ছবিটার কত বাই কত, এখানে লেখা আছে, আবার সম্পূর্ণ পাশে লেখা আছে ফ্রি। এই ফ্রিতে আমি ক্লিক করে দিব। এখন দেখুন উপরে ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ওপেনে ক্লিক করে দিলেই আমার ছবিটাকে দেখাবে। এই যে দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি। এই যে দেখুন, ওয়াও, ভেরি বিউটিফুল পিকচার। এই যে দেখুন এরকম যদি ছবিটা আসলে কার না ভালো লাগে। এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখাচ্ছে। যদি আপনারা এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড চান, তাহলে আপনারাও পুরো ভিডিওটা দেখে
আপনারাও শিখতে পারবেন। আর ভিডিওটা কন্টিনিউ না করলে কিছু শিখতে পারবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।